হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম কিউট মিনি কিচেন। আজকে আমি বানাবো পুঁই শাক লাউয়ের ঘন্ট। তো চলো কীরকমই বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের এখানে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই জন্য আমার একদমই ভালো লাগেনি। মনে হচ্ছিল যেন বৃষ্টিতে একটু ভিজে আসলে খুব ভালো হয়। সেই টাইমে আমার শাশুড়ি মা আমাকে বলতেছে চল দুজনে মিলে মাছ ধরে আনি। কী আর করা যায়, খুশির মধ্যে চলে গেলাম মাছ ধরে আনতে। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, চিংড়ি মাছ ধরেও নিয়ে চলে আসছি নদী থেকে। এবার মাছগুলোকে আমি ভালো করে বেছে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আবার মাছ ধরে নিয়ে আসার পরে মেঘটা কেমন এখনও পর্যন্ত মেঘলা হয়ে আছে। আর ওই যে নদীটা দেখতে পাচ্ছ, আমরা ওখানেই যে মাছটা ধরে আনলাম। আমাদের এখানে একটাই খুব ভালো সুবিধা, যখন রান্নার কিছু না থাকে জাল নিয়ে চলে যাও নদীতে, রান্নার জোগাড় হয়ে যাবে। তো চলো বন্ধুরা শুরু করা যাক। ফার্স্টে আমি কড়াটাকে বস করে দিলাম, দিয়ে কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়া হয়ে গেলে একটু অপেক্ষা করব যাতে কড়াটা ভালোভাবে গরম হয়ে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কড়াটার তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবার পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নেব যাতে পুরো পেঁয়াজটাই ভালোভাবে ভাজা হয়। আর এই যে দেখতে পাচ্ছ আমি ভালো করে নেড়ে নিচ্ছি ভালো করে ভাজা করার জন্য। পেঁয়াজটা ভালো করে লাল হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব চিংড়ি মাছ। তো আগে থেকে চিংড়ি মাছটা যেহেতু মশলা মাখিয়ে রেখেছিলাম, এবার আমি চিংড়ি মাছটাকে কড়ার উপরে দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আবারও মশলা দেব। তো চলো বন্ধুরা এটা ভালো করে ভাজা হোক। তো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 5 ফোঁটন। 5 ফোঁটন দিলে একটু ঘন্টর মধ্যে খুব ভালো লাগবে। এবার দিয়েছি লঙ্কা গুঁড়ো, দিয়ে এটাকে আমি আবারও ভালো করে নেড়ে নেব, কারণ চিংড়ি মাছ দেওয়ার জন্য কড়াতে শুধু বসে যাচ্ছে, তাই আমাকে বারবার নাড়তে হচ্ছে। তো এবার লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে এবার আমি একটু অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে আবারও কষে নেব। অল্প পরিমাণ জল দিয়ে দিলাম কষার জন্য। তো জলটা আমি কমে গেলে তারপরে আবার ভালো করে কষে এর মধ্যে আমি শাক দেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা জল যেহেতু কমে আসছে, এবার এটাকে আমি কষে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়েছি জিরা বাটা। জিরা বাটা দিয়ে আবার আমি এটাকে ভালো করে নেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি শাক। তো আমি অল্প পরিমাণ শাকই দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি, কারণ কড়াটা যেহেতু ছোট হয়ে গেছে এতগুলো শাক কুলায়নি, তাই আমি অল্প পরিমাণ দিয়ে শাকটাকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিলাম। তো আমার মাখানো হয়ে গেলে আর যে বাকি শাকগুলো রেখেছি সেগুলো আবার আমি দিয়ে দেব। চলো বন্ধুরা আগে ভালো করে এটাকে মাখিয়ে নিই, তারপরে আমি দেব। তো হয়ে গেছে, এর মধ্যে আমি আবারও শাক দিয়ে দিচ্ছি। শাকগুলো আমি দিয়ে তারপরে আবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেব। তো আমার পুরো শাক দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এটাকে আবারও ভালো করে মাখিয়ে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কড়াটা ছোট হওয়ার কারণেই প্রথমে আমি অল্প করে দিয়ে শাকটাকে ভালো করে কষে নিয়েছি, কারণ একসাথে শাক দিলে মশলা জ্বলে যাবে, আমি ভালো করে নাড়তে পারবো না। তো আমার কষা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এর জল বেরোনোর জন্য। তো জল যেহেতু বেরিয়েছে এখনও আছে, তাই আমি এটাকে আবারও ভালো করে ঢাকা দিয়ে দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু পর আমি খুলে নিয়েছি। জল যেহেতু মরে আসছে, এটাকে এবার আমি ভালো করে কষে নেব। এখানে আমি ভালো করে কষে নেওয়ার পরে লাস্টে আমি দিয়েছি জিরে বাটা। জিরে বাটাটা সব তরকারি লাস্টেই দিতে হয়। এর মধ্যে আবারও দিয়ে দিয়েছি চিনি, কারণ ঘন্টতে চিনি দিলে ভালো লাগে, একটু হালকা হালকা মিষ্টি লাগবে, খেতেও স্বাদ লাগবে। তাই আমি অল্প পরিমাণ চিনি দিয়েছি, বেশি দিলে আবার খুব মিষ্টি হয়ে যাবে, অল্প পরিমাণ চিনি দিতে হবে। দিয়ে এটাকে আমি ভালো করে কষে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। তো আমার জল দেওয়া হয়ে গেছে, এটাকে আমি ঢাকা দিয়ে অপেক্ষা করব। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার রেসিপি হয়ে গেছে।
আর আমি এটাকে রান্না করেছি পুঁই শাক লাউয়ের ঘন্ট। তো চলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এটা আমার ফার্স্ট পুঁই শাক লাউয়ের ঘন্ট